মনে করি সর্বস্তরের জনগণ আজকে রাজপথে নেমে আসা উচিত। কোন স্বৈরাচারের কাছে বিচার চাওয়া যায় না। আমি এই হত্যাকাণ্ডের জাতিসংঘের অধীনে তদন্ত চাই। প্রতিটা লাশের বিপরীতে আমরা জবাবদিহিতা চাই। বৈষম্য বিরোধী আন্দোলনরত ছাত্রদের জন্য এটা অনেকটা বড় ধরনের পাওয়া। দর্শক শ্রোতা, বর্তমান যে পরিস্থিতি চলছে তা নিয়ে খুবই ভয়াবহ অবস্থা। দর্শক, দেশের যে অবস্থা চলছে আপনারা জানেন যে শিক্ষার্থীরা তারা কোটা সংস্কার আন্দোলন করতে নেমেছিল, সেখান থেকে এবার আন্দোলন ভয়ঙ্কর রূপ নিয়েছে। দর্শক, অনেক শিক্ষার্থীদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, তা নিয়েও কিন্তু অনেক কথাবার্তা এবং জাতিসংঘ থেকেও অনেক কিছুই বলা হচ্ছে। দর্শক, আজকের ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যে সেনাবাহিনীরা নাকি অনেকেই পদত্যাগ করছেন। দর্শক, আসলে কি হতে যাচ্ছে সেটা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন। আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো সব কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাগুলো বিস্তারিত দেখে আসি। বৈষম্য বিরোধী আন্দোলনরত ছাত্রদের জন্য এটা অনেকটা বড় ধরনের পাওয়া। যখন আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা, আমরা যদি ধরি সারা বাংলাদেশে 1% শিক্ষক তারা হয়তো কথা বলেছেন, তো এদের মধ্যে যারা কথা বলেছেন ব্র্যাকের সাবেক শিক্ষক আসিফ মাহতাব, তাকে আবার ডিবি তুলে নিয়ে গেছে। তো হয়তোবা এই ধরনের ভয়ে শিক্ষকরা কথা বলে না। তবে আমাদের দেশের শিক্ষকরা তাদের মেরুদণ্ড অনেকটা ঘাটতি থাকলেও আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষকদের মেরুদণ্ডটা অনেক সোজা। আজকে বাংলাদেশের ইস্যুতে সারা পৃথিবী থেকে এই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে পৃথিবীর বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত শিক্ষাবিদ, লেখক এবং বুদ্ধিজীবীরা। আমাদের দেশের বুদ্ধিজীবীরা সবসময় ক্ষমতাসীন সরকারকে চাটে। এবার সেই সরকারের এটা কি ভুল হইল না সঠিক হইল, ঠিক কি না ঠিক ঠিক কথা বললেই এখন যুদ্ধাপরাধী, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে চেতনা, কিন্তু এই বুদ্ধিজীবীরা চেতনা বেচা বেচা অনেক খায়। আর এটা আমরা দেখছি সারকে, জাফর সারকে। যাই হোক না, দেখেন ছাত্রদের আন্দোলন সঠিক দিকে তো হাইকোর্ট রায় দিছে, তো প্রথমে তোরা কেন বিবৃতি দিলি না? এখন আসেন কারা বিবৃতি দিছে। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ফলকার টুর্ককে একটা চিঠি দিয়ে উদ্বেগ জানিয়েছে আপনার সারা বিশ্বের 140 জনেরও বেশি বিশিষ্ট ব্যক্তি স্বাক্ষরিত একটা চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে এই বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ের প্রধানের কাছে। বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার একটা পোস্ট করেছেন লেখক অমিতাভ ঘোষ। চিঠিতে বলা হয়েছে, বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী এবং অন্যদের হতাহত হওয়ার ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন। ওই ঘটনা কোনো গণতান্ত্রিক দেশে বিক্ষোভ প্রদর্শনের মৌলিক অধিকারই শুধু খর্ব করেনি, বরং বাংলাদেশ সংবিধানের 32 অনুচ্ছেদের অধীনে মানুষের জীবন ধারণের অধিকারের নিশ্চয়তাকে উপহাস করেছে। এই উপহাস স্বাধীনতার পরে সবসময় আমরা হইতে দেখছি। এছাড়াও আপনার বিচারবিহীন গ্রেপ্তার, শোকজ ছাড়াই আটক বা গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আইনজীবীর সহায়তা পাওয়ার সুযোগ না দেওয়া, আহত করা, নির্যাতন, মানবাধিকার লঙ্ঘনের এমন ঘটনা থামাতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। এমন পরিস্থিতিতে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার হিসাবে ফলকার টুর্কের কাছে তারা এসব ঘটনা একটি স্বাধীন তদন্ত পরিচালনার জন্য চাপ প্রয়োগের অনুরোধ জানাচ্ছেন, যাতে এমন অবস্থার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনা হয়। এখন জাতিসংঘ তো আর ডাইরেক্ট কোনো কিছু কাজ করতে পারবে না, সরকারের অনুমতির ইস্যু আছে, যেহেতু বাংলাদেশের একটা সদস্য। তো চিঠিতে কারা স্বাক্ষর করেছে? জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত একজন অধ্যাপক, পাশাপাশি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস 1931 চেয়ার অব জিওগ্রাফি এস আমিন, কলেজ দ্য ফ্রান্সের অধ্যাপক, নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তারপর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ব্রাউন বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, প্রিন্সটন বিশ্ববিদ্যালয়, কর্নেল বিশ্ববিদ্যালয়, ডিউক বিশ্ববিদ্যালয়, তারপর ক্যামব্রিজের অধ্যাপক আছেন। আমরা যদি দেখি জওহরলাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, মানে ভারত থেকে অনেক শিক্ষকরা এটার জন্য কিন্তু দাবি তুলেছেন। আর বিশিষ্ট জনদের মধ্যে আছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক, নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, টেক্সাস মানে বুঝছেন, এক একটা নাম। সারা পৃথিবীর ছাত্রদের ড্রিম থাকে এসব ইউনিভার্সিটিগুলোতে পড়ার জন্য। হয়তো আজকে তারা সেখানে যাইতে পারে নাই, কিন্তু তাদের আওয়াজটা পৌঁছে গেছে সেইখানে, কারণ
এই খবরগুলা সারা পৃথিবীর গণমাধ্যমে আসছে। স্বাধীনতার পরে এত বড় রায়ট তারা আমরাও দেখি নাই। দর্শক, আপনার ভিডিওটি দেখলাম, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। গুলিবিদ্ধ অনেকে হাসপাতাল থেকে হাসপাতাল ছুটেছে, তারা আন্দোলনকারী বলে তাদের চিকিৎসা হয় নাই। ধিক্কার জানাই এই চিকিৎসা ব্যবস্থাকে, ধিক্কার জানাই এই বিচার ব্যবস্থাকে। আমি এই হত্যাকাণ্ডের জাতিসংঘের অধীনে তদন্ত চাই। প্রতিটা লাশের বিপরীতে আমরা জবাবদিহিতা চাই। প্রতিটা গুলিবদ্ধ দেহের বিপরীতে আমরা বিচার চাই। সবকিছুই মনে রাখা হবে, সবকিছুই লিখে রাখা হচ্ছে এবং সবকিছুই আমরা মনে রাখবো, এটাই হচ্ছে সত্যি। প্রথমে আমি এই ন্যায়ভিত্তিক আন্দোলনে যে সমস্ত মানুষ শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি, কিন্তু একই সাথে এই হত্যাকাণ্ডের বিচার চাই। তার কারণ হচ্ছে, যতক্ষণ পর্যন্ত জাতি হিসাবে এই হত্যাকাণ্ডের বিচার আমরা না করব, তাদের আত্মা কোথাও শান্তি পাবে না, তাদেরকে আমরা কোথাও জবাবদিহিতা করতে পারবো না। আমি শুধুমাত্র যারা মারা গেছেন সেই সমস্ত পরিবারের মা বাবা বা সদস্যদেরকে বলি না যে আপনারা শান্তি খুঁজে পান। আমি প্রার্থনা করি যে আমরা সকল মা বাবা এই দেশের শান্তি খুঁজে পাই। আমরা কেউ শান্তিতে নেই। কোনো মা, কোনো বাবা এই হত্যাকাণ্ড দেখার পরে, কোনো ভাই, কোনো বোন এই হত্যাকাণ্ড দেখার পরে শান্তিতে থাকতে পারবে না। চোখ বন্ধ করলে আবু সাঈদের কথা মনে হয়, চোখ বন্ধ করলে আইমানের কথা মনে হয়। একটা সামরিক সাজোয়া যান থেকে একটা শরীর, একটা জীবন্ত শরীরকে রাস্তায় ফেলে দেওয়া হলো। সে জীবিত ছিল, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো না। এই দেশে আমরা শুনলাম গুলিবিদ্ধ অনেকে হাসপাতাল থেকে হাসপাতাল ছুটেছে, তারা আন্দোলনকারী বলে তাদের চিকিৎসা হয় নাই। ধিক্কার জানাই এই চিকিৎসা ব্যবস্থাকে, ধিক্কার জানাই এই বিচার ব্যবস্থাকে, যা আজ পর্যন্ত ন্যায়ের পথে, এই বাচ্চাগুলোর জীবনের অধিকারের পথে কোনো রকম ভূমিকা রাখেনি। আমি এই হত্যাকাণ্ডের জাতিসংঘের অধীনে তদন্ত চাই। আমি জাতিসংঘের অধীনে তদন্ত চাই। আমরা এর আগে 21শে আগস্টের গ্রেনেড হামলার বিচার বিভাগীয় তদন্ত দেখেছি না? সেখানে কি জজ মিয়া সৃষ্টি হয় নাই? হয়েছিল। কাজে আমরা নিরপেক্ষ, সুষ্ঠু, একেবারে স্বচ্ছ এমন বিচার দেখতে চাই যা হবে জাতিসংঘের অধীনে। প্রতিটা লাশের বিপরীতে আমরা জবাবদিহিতা চাই। প্রতিটা গুলিবদ্ধ দেহের বিপরীতে আমরা বিচার চাই। আমরা জবাবদিহিতা নিশ্চিত করে তবেই আমরা রাজপথ ছাড়ব। আমরা বিচার চাওয়ার পাশাপাশি একই সাথে প্রশ্ন করতে চাই, এই ছাত্রলীগ, ছাত্রদল, এই অস্ত্রধারী ছাত্র সংগঠনগুলো কাদের সৃষ্টি? সেই নষ্ট রাজনীতি আমরা বন্ধ চাই। আমরা অবশ্যই রাজনীতি সচেতন ছাত্র সমাজ চাই, কিন্তু যেই রাজনীতির নামে হল দখল করা হয়, রাতে আলো নিভিয়ে দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে ছাত্রলীগের সমর্থনে গুলি করা হয়, আমরা সেই ছাত্র রাজনীতি কোনোভাবেই চাই না। আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে সকল শিক্ষা প্রতিষ্ঠান অবিলম্বে খুলে দেওয়া হোক এবং সেখানে ছাত্রছাত্রীদের, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হোক, তুলে নেওয়া হোক সকল অস্ত্র। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইয়েরা এখানে আছেন, আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, আর একটা গুলিও চালাবেন না, আর একটা গুলিও যেন কোনো মানুষের বুকে, কোনো মানুষের গায়ে আঘাত না লাগে। যে মানসিক আঘাত আপনারা দিয়েছেন, তার ফলে মেরে তো ফেলেছেনই, যে মানসিক আঘাত পুরো জাতিকে আপনারা দিয়েছেন। আপনাদের সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিক হতে আর কত যুগ লাগবে তা বলতে পারি না। আমরা নাকি সিঙ্গাপুর হয়ে গেছি, এতগুলো বাচ্চা মরলে সিঙ্গাপুরে একটা মন্ত্রীও পদত্যাগ করতো না? এটা হতে পারে? এতগুলো লাশের উপরে দাঁড়িয়ে থেকে পুরো ক্যাবিনেট যেরকম ছিল সেরকমই থাকবে? একটা মন্ত্রীর দায় নিয়ে পদত্যাগ করবে না? আমরা দায়ী সকল মন্ত্রীর পদত্যাগ চাই। আমরা বিচার চাই জাতিসংঘের অধীনে। আমরা শিক্ষার সুষ্ঠু পরিবেশ চাই। আমরা বলিষ্ঠ ছাত্র রাজনীতি চাই, যেখানে অস্ত্রের ঝনঝনানি আর টাকা থাকবে না। আর আমরা দায়ী রাজনীতিবিদদের বিচার চাই, জবাবদিহিতা চাই। তো দর্শক, আপনি সম্পূর্ণ ভিডিও দেখলেন। এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিও শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো সব নিয়ে শেষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।